শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই দেখি কি সুন্দর সুন্দর দুটো গোলাপ ফুটে রয়েছে আর একটা ছোট্ট কড়ি হয়ে রয়েছে। কড়িটা তো কয়েকদিন সময় লাগবে ফুটতে, তবে এই ফুল দুটো দেখতে অসম্ভব ভালো লাগছে। আর আমি তো ফুল গাছ মানেই ভীষণ ভালোবাসি, ফুলকে না ভালোবাসে। তো যাই হোক, আর অন্যান্য গাছেও এই যে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এটার নাম আমি জানি না, কিছুদিন আগেই এনেছিলাম। তো এটাতেও দেখি একটা ফুটেছে, আর অন্য আর একটা গাছে সেটাতেও আর একটা কড়ি হয়ে রয়েছে। এটা এখনও ফোটেনি, আর 1-2 দিনের মধ্যে ফুটে উঠবে। সোনাইকে নিয়ে চলে এসেছি স্টেশনে। সোনাইয়ের তো এক্সাম চালু হয়ে গেছে, তবে স্টেশনে এসে দেখি এখানে দাঁড়িয়ে আছে এসি লোকাল ট্রেন। আমাদের এখানে এখন এসি লোকাল ট্রেন চালু হয়ে গেছে, তবে খুব ঘন ঘন দেয়নি, এই সকাল টাইমে এই একটাই দিয়েছে। তবে টিকিটের দামটা না মারাত্মক, তাই সবাই উঠতে পারছে না। তবে ট্রেনের স্পিডটা কিন্তু মারাত্মক, মানে নিমেষের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে নিজের গন্তব্যে। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপরেই কিন্তু চলে এলো এমনি লোকাল ট্রেন। তো সোনাই কিন্তু এই ট্রেনে করেই এখন যাবে। সোনাই উঠেও পড়েছে ট্রেনে। ওকে ট্রেনে তুলে দিয়ে আমি চলে এলাম কিছু সবজি নেব বলে সবজি মার্কেটে। আর এখানে এসে দেখলাম খুব সুন্দর তাজা তাজা লাল শাক রয়েছে। তো এখান থেকে নিয়ে নিলাম 2 আঁটি লাল শাক। এমনিতে তো লাল শাক 15 টাকা করে, তবে আজকে 10 টাকা করে পেয়েছি বলে 2 আঁটি নিয়ে নিলাম এখান থেকে বেশ কিছুটা পরিমাণে আলু। চলে এসেছি এই দাদার দোকানে। এখানে না খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তবে দামটা অতিরিক্ত বেশি। এখন তো বর্ষাকাল, তাই সবজির দামটা তুলনামূলক একটু বেশিই নিচ্ছে। শীতকালে তো সবজির সাথে ধনেপাতা ফ্রি দিয়ে দেয়, আর এখন ধনেপাতা নিতে গেলে সেটা কিন্তু মেপে দিচ্ছে। আর দেখেছেন কি বড় শশা, এগুলো তরকারি খাওয়ার শশা। আর এখান থেকে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে শশা। আমি আবার তরকারি খাওয়ার শশাটা নিয়ে নিই, কারণ ভাবলাম যে রান্না করে যদি ভালো না লাগে, তাই আর ভয়তে নিলাম না। তো এখান থেকে সবজি নেওয়াও হয়ে গেছে। চলে এসেছি মাছ বাজারে এসে না আমি প্রত্যেকবার বুঝতে পারি না কি মাছ নেব। সব মাছ দেখে নিতে ইচ্ছা করে, কিন্তু মাছ খেতে অতটা ভালোবাসি না, সেটা আমিও না, সোনাইও না। আর আজকে মাছ বাজারে মারাত্মক ভিড়। তো এত ভিড় ভাট্টার মধ্যে যতটুকু আমার দরকার ছিল ততটুকু মাছ আমি নিয়েও নিয়েছি। চলে এসেছি সোনাইকে ট্রেনে তুলে দিয়ে বাড়িতে। আর যেহেতু বাজার করতে হয়েছে, তাই অনেকটা সময় চলে গেল। বেরিয়েছিলাম ওই 8টা 10-এর দিকে, আর বাড়িতে আসলাম এখন ঘড়িতে বাজে 9:30। তো বাজার করতে গেলে একটু তো দেরি হবেই, তবে যে প্রতিদিন বাজার করতে যাই তা না, যখন দরকার পড়ে তখন তো যেতেই হবে। তো চলুন দেখাই কি কি বাজার করে এনেছি। এই যে আমার আজকের বাজার। তো প্রথমেই রয়েছে 2 আঁটি লাল শাক এমনি তো অন্যান্য জায়গায় নেয় 15 টাকা আঁটি, 15 টাকা 18 টাকা। আজকে এক জায়গায় 10 টাকা করে আঁটি পেয়েছি বলে 2 আঁটি এনেছি। আর এদিকে এনেছি একটু বিনস, আর এই যে 3টে কালো প্যাকেট, এই প্যাকেটগুলো হচ্ছে মাছের প্যাকেট। আর এনেছি এই যে শসা, আর 10 টাকার ধনেপাতা। এখন ধনেপাতাও মেপে দেয়। আর রয়েছে আলু। তো এই হচ্ছে আমার সবজি বাজার। এগুলো প্যাকেট থেকে বার করে তারপর দেখাতে হবে, কারণ এক হাত দিয়ে ক্যামেরা করছি, আর এক হাত দিয়ে প্যাকেটগুলো ওইভাবে খুলে দেখাতে পারবো না। তো দাঁড়ান, আগে এগুলোকে আমি পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মাছ ধোয়া। তো এই যে এনেছি একটু চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ। যেহেতু আমি আর সোনাই দুজন, তাই অল্প অল্পই মাছ আনি, কারণ সোনাই মাছ খেতে অতটা পছন্দ করে না, আর আমিও যে খুব একটা খাই সেটাও না। তো যাই হোক, এই অল্প অল্প মাছ আনা হয়েছে, এগুলো রেখে দেবো। এগুলো তো আজকে রান্না করব না, কারণ আজকে রান্না করব একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে এই যে চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি, এটা সকালেই ভিজিয়ে দিয়েছি। চিকেনটাও এই যে বোনলেস চিকেন, এখানে ধুয়ে রেখে দিলাম। এখন এটাকে ম্যারিনেট করব। আর এই যে সবজিগুলোও কিন্তু সব একদম রেডি করে নিয়েছি। এই যে সব সবজি রেডি করা হয়ে গেছে। আর এটা না, মটরশুঁটিটা আমি অনেক দিন আগে এনেছিলাম, এটা ফ্রোজেন। তো কিভাবে রাখতে হয় অতটা জানি না, সেই কারণে না কালারটা এরকম হয়েছে। তো এটাকে আবার একটু ধুয়ে এইভাবে রাখলাম, ফ্রাইড রাইসে দিয়ে দেব। আর এই যে
এখানেও বাকি যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আর সকালে তো সোনাই গেছে এক্সাম দিতে, এই ডালে চালে একটু সিটি মেরে দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছে। এখন বাকিটা আমি খেয়ে নেব, এটা খেয়ে তারপর রান্না শুরু করব। হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করা, আর এদিকে কিন্তু তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আর এই যে লোহার কড়াইতে পকোড়া ভাজলে কিন্তু খুব ভালো হয়, তাই এই কড়াইটাই নিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। এই ভাতগুলো হতে না বেশি সময় লাগে না, মানে অল্প সময়ের মধ্যেই এই ভাতটা হয়ে যাবে, কারণ চালটাও তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এবার ভাতটা মনে হচ্ছে হয়েই গেছে প্রায়, এবার এটাকে নামিয়ে দেবো। রান্না করতে করতে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে, মানে পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আর এই চশমাটা কি হয়েছে, শোনায় না একদিন ভুল করে চশমাটার উপরে একটু পড়ে গেছে, তো যার কারণে চশমাটা একটু নড়বড়ে হয়ে গেছে, টেরাবেকা হয়ে গেছে, আর 14 বার খুলে খুলে আসছে। তাও পড়ে আছি, কারণ এই চশমাটা এখন একদমই ছাড়া যাবে না। চশমা না পরলেই মাথা ঘোরায় বেশি, আমার যন্ত্রণা অতটা হয় না, কিন্তু মাথা ঘোরায়। তো যাই হোক, এদিকে রান্না কিন্তু চলছে, একদিকে পকোড়া ভাজছি, আর একদিকে মানে ভাত যেহেতু হয়ে গেছে, সবজিটা ভাজতে শুরু করে দিয়েছি, কারণ সোনার একটা এক্সাম, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো এই কারণে বেশি দেরি করা যাবে না, তাই এদিকেই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর আজকে আর একটা কথা, সেটা হচ্ছে অনেক দিন পরে এরকম হলো, সেটা হচ্ছে ঘি ফুরিয়ে গেছে, আর আমার বাজার থেকে আনতেও মনে নেই। তাই আজকে ফ্রায়েড রাইস মনে হচ্ছে সাদা তেল দিয়েই হবে, ঘি দিয়ে হবে না, কারণ একটুও ঘি নেই। গতকাল ক্রিম এনে রেখেছি, কিন্তু সেটা বানাতে পারিনি, বানাবো ভেবেছি 2-3 দিন পরে বানাবো, ফ্রিজে রেখে দিয়েছি। তো ঘি বানানো হয়নি আর আনাও হয়নি, তাই জন্য আজকে রিফাইন তেলে ফ্রায়েড রাইস হবে। সোনাই মুখে দিলেই বুঝতে পারবে যে ঘি দেওয়া হয়নি। আসলে ঘি দিয়েই তো বেশিরভাগ বানাই, কিন্তু আজকে একদমই ঘি নেই, মানে ফুরিয়ে গেছে একদম। তো চলুন তাহলে এখন রান্নাটা শেষ করে নিই, পরে আবার কথা হচ্ছে। আমি তো বললামই যে আজকে একদমই ঘি নেই, তাই কি করেছি, এই ঘিয়ের বয়ামটা এইখানটায় রেখে দিয়েছি। এর গায়ে যতটুকু আছে ততটুকু তো এই আগুনের তাপটাতে হালকা হালকা করে নিচে গলে পড়তে থাকবে, তারপরে যতটা হবে ততটা ভেবেছি এর মধ্যে দিয়ে দেবো। খানিকটা হয়েও ছিল, খানিকটা ঢেলে দিয়েছি এর মধ্যে, আর অপেক্ষা করছি এইগুলো যতক্ষণ এখানে গলে পড়বে, মানে সেই জন্য অপেক্ষা করে আছি কখন এটা গলবে। আবার বেশি কাছে দেওয়া যাবে না, কারণ এটা তো কাছে, ফেটে যেতে পারে, তাই একটু দূরেই রেখেছি, হালকা হালকা তাপে যতটা গলে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার কাণ্ড কারখানা। আমরা গৃহিণীরা মানে নানান রকম বুদ্ধিতে নিপুণা, মানে যখন যেটা মাথায় আসে করে ফেলি। ঘি ছাড়া কি আর ফ্রায়েড রাইস ভালো লাগে? তাই এই বুদ্ধিটা কাজে লাগালাম। আমার তো রান্না শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে দেখি সোনাই এসে দরজায় ঠকঠক করছে, কারণ এখন তো এক্সাম চলছে, তাই খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তাই ও চলে এলো বাড়িতে। এখন ঝটপট রান্না শেষ করতে হবে। সোনাই চলে এসেছে এক্সাম দিয়ে, কিন্তু আমার রান্না এখনও হয়নি। এই যে এখন চিলি চিকেনটাই হচ্ছে, মশলাটা কষাচ্ছি, আর এদিকে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। আর এই যে পকোড়া, এখন সোনাই বলছে কয়েকটা পকোড়া ওকে দিতে, এখন এখান থেকে ওকে কয়েকটা পকোড়া দেবো, আর বাকিটা রান্না করব। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল মনে হলো আজকে, আসলে বাজার করে এসে তারপর সব গুছিয়ে রান্না করতে অনেকটাই বেলা হয়ে যায়। ফটাফট এখন এই রান্নাটা করে নিই। হয়ে গেছে রান্না বান্না, এখানে এই যে ফ্রায়েড রাইস, এখানে চিলি চিকেন, আর একটু স্যালাড কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি, আর বাসন পড়েছে এক গাদা। এখন দিদি আসবে বলেছে একবার, যদি আসে ধুয়ে দেবে। তো যাই হোক, এখন সোনাইকে খেতে দেবো, ও বসেও গেছে, এখন ওকে দেবো খেতে। ওকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়বো। চলে এসেছি বিকেলবেলা ছাদে,
আর ছাদে এসে দেখলাম গাছগুলো পুরো শুকিয়ে রয়েছে, কারণ এত রোদের তাপ যে গাছগুলো একদম মানে মনে হচ্ছে যেন কেমন নেতিয়ে পড়েছে। এই যে সকালে যে ফুল গাছটা দেখিয়েছিলাম সেটাই কেমন নেতিয়ে গেছে, মানে এত রোদের তাপ যে এগুলো আর ঠিকঠাক থাকছে না। এই যে গোলাপের এই যে একটা কড়িটাও কিরম নেতিয়ে পড়েছে এত রোদ্রের তাপে। তো সেগুলোতে আবার প্রত্যেকটা গাছে জল দিয়েছি, আর গাছের গোড়াতে কিছু ঘাস হয়েছে, এখন সেগুলোই তুলছিলাম। প্রত্যেকটা ফুল গাছের গোড়াতে প্রচুর ঘাস হয়ে গেছে, আর এখন এই ঘাসগুলোকেই তুলে দিচ্ছি। আমি খুব একটা ভালো পারি না, এগুলো সব কাকা করে দেয়। এর আগে ভিডিওতে দেখিয়েছি যে কাকাই করে দেয়, আমি পারি না খুব ভালো। তো ভাবলাম এখন বিকেল বিকেল এসেছি, একটু নিজেই চেষ্টা করি, তাই এই যতটা পারছি করে দিচ্ছি। অনেক ঘাস হয়েছে, এই যে ওই গাছগুলোর ঘাস তোলা হয়ে গেছে, ওই যে প্রত্যেকটা গাছের গোড়াতে ঘাস। এত তাড়াতাড়ি যে কি করে ঘাস হয় জানি না, খুব তাড়াতাড়ি ঘাস হয়ে যায়। যাই হোক, এখন এই ঘাসগুলোকে যতটা পারি তুলে দিই। দুপুরবেলা তো বলেইছিলাম যে ঘি ফুরিয়ে গেছে, তার জন্য আজকে ফ্রাইড রাইসটা সাদা তেল দিয়ে করেছি। একদম ঘরে ঘি ছিল না, তো ঘরে ক্রিমটা এনে রেখেছিলাম কিন্তু জাল করা হয়নি। তো আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে তাই ঘি বসিয়ে দিয়েছি। ক্রিমটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, আর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও হয়নি। এখনও মোটামুটি আরও আধ ঘন্টা লাগবে। এই যে কেমন তেল ছেড়ে এসছে এখান থেকে, মানে নিচে পুরো চাছি পড়ে থাকবে আর ওপরে ঘিটা ভাসবে, তখনই কিন্তু ঘিটা হয়ে যাবে। তো বাবা মাকে তো ছোট থেকে দেখে এসেছি, বাবা মা মানে ঘি বানাতো, এখনও বানায়, কিন্তু আমি খুব একটা করতাম না। এর আগে একবার করেছি, আর এই আজকে আবার করছি। আগেরবার 1 কিলো করেছিলাম, এবার 2 কিলো ঘি জাল দিচ্ছি, তাই জন্য একটু বড় পাত্র নিয়েছি। তো যাই হোক, এখন এই ঘিটা হওয়ার অপেক্ষা। এদিকে একটা বয়ামও রেডি করে রেখেছি, এই কাচের বয়ামটাতে ঢেলে দেবো। এখন এটা হওয়ার অপেক্ষা, এটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। ঘিটা কিন্তু এবার রেডি হয়ে গেছে, মানে এই যে উপরে ফেনাটা উঠে এসেছে, তার মানে ঘিটা হয়ে গেছে। এবার এই যে গ্যাসটাও আমি নিভিয়ে দেব। আর আমার অবস্থা তো একদমই খারাপ, মানে এই ক্রিম দিয়ে জাল করে ঘি বানাতে গিয়ে আমার অবস্থাটা ঠিক এই রকম। আর এই যে ফ্যান নিয়ে নিয়েছি হাতে, এই ছোট্ট ফ্যানটা যেটা মেলা থেকে কেনা হয়েছিল, তো এখন সেটা দিয়ে হাওয়া খেতে খেতে আমি ঘিটা সম্পূর্ণ করলাম। এই যে এটা যদি না থাকতো ভীষণ কষ্ট হতো, আর আমার প্রচণ্ড মাথা ঘামে, যার কারণে ভীষণ কষ্ট হচ্ছিল। তখন এই ফ্যানটা নিয়ে নিলাম, যেটার জন্য একটু হাওয়া খেতে পাচ্ছি, আর এই ঘিটা বানাতে পারলাম। আর আজকে প্রচণ্ড গরম। তো যাই হোক, ঘিটা তো হয়ে গেছে, গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। এবার ওপর থেকে মানে আলতো করে সব ঘিটা তুলে নেব, মানে ছেঁকে নিতে হবে আর কি, নিচে চাষিটা পড়ে থাকবে আর ঘিটাকে ছেঁকে নিতে হবে। তো যাই হোক, আমি একটা গামছাও নিয়ে নিয়েছি, প্রচণ্ড ঘামছি এই কারণে। তো এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা, ঠান্ডা হলে তারপর বয়ামে ঢালবো। ঘিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর আমি এই হাতাটা দিয়ে ঘিয়ের ওপরে যে সাদা ফেনাটা রয়েছে ওটাকে একটু সাইড করে নিয়ে হাতায় করে ঘি তুলে এই বয়ামে ছেঁকে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু ছেঁকে ঘিটাকে রাখতে হয়, নয়তো ভেতরে যে কালো কালো দানা দানাগুলো থাকে সেগুলো সব একসাথে মিশে যায়। এবার এই কাপড়টার মধ্যে যে কালো দানাগুলো রয়েছে, মানে যেটাকে আমি বলি চাছি, তো সেখানে তো প্রচুর পরিমাণে ঘি রয়েছে, সেটার থেকেই ঘিটা বার করার জন্য আমি কিন্তু এই রুটি ওল্টানোর যে চিমটা, এটা দিয়ে আমি একটু চিপে চিপে বার করে নিচ্ছি। দুজন থাকলে একটু সুবিধা হয়, একা একা হয় না, তবে আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু এইভাবে বার করে নিচ্ছি। দেখুন কতটা করে বার হচ্ছে, যদিও একা করছি একটু অসুবিধা হচ্ছে ঠিকই, তবুও ওই যতটা হয় আর কি। তো যাই হোক, এইভাবেই কিন্তু ঘিটাকে ছেঁকে নিতে হয়। আমার কিন্তু ঘি ছাকাও হয়ে গেছে, আর ঘিটাকে ছেঁকে নেওয়ার পরে এতটা চাছি বেরিয়েছে। এই চাছিটা দিয়ে মুড়ি মাখা খেতে অসম্ভব ভালো লাগে, ছোটোবেলায় খুব খেতাম, তবে এখন একটু কম খাই। তো আমার কিন্তু এতটা পরিমাণে ঘি বেরিয়েছে 2 কিলো ক্রিমে,
বেশ অনেকটাই। তো ঘিয়ের কালারটাও খুব সুন্দর এসছে। চলুন তাহলে এখন সব কিছু গুছিয়ে নিই, আর এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।